স্পেশাল আজকে তৈরি করব অ্যারাবিয়ান পুডিং বা অ্যারাবিয়ান ডেজার্ট। মাত্র 15 মিনিটে এই পুডিং তৈরি হয়ে যাবে। সো হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। দেখতে দেখতে ঈদ প্রায় চলেই আসলো। বন্ধুরা, ঈদের জন্য জানাই অগ্রিম শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। আর ঈদে যেহেতু আমরা একটু ভিন্ন টাইপের ডেজার্ট ট্রাই করি, আজকে তাই আপনাদের জন্য নিয়ে চলে আসলাম অ্যারাবিয়ান ডেজার্ট রেসিপি, যেটা খেতে অনেক বেশি মজা এবং বানানোটাও কিন্তু অনেক বেশি সহজ। খুবই অল্প উপকরণে ডেজার্টটি তৈরি করা যায়। বাড়িতে এই ডেজার্ট বা পুডিং একবার যদি বানিয়ে খাওয়ান, তাহলে ছোট থেকে বড় সকলেই আপনার প্রশংসায় মেতে উঠবে এবং বারে বারে রিকোয়েস্ট করবে এটা বানানোর জন্য। তো চলুন রেসিপি দেখে নিই। সর্বপ্রথম লিকুইড মিল্ক নিয়েছি। মিল্কটাকে একটু গরম হয়ে আসলেই 1/3 একটু কম পাউডার মিল্ক দিয়ে দেব। আপনারা গুঁড়ো মিল্কটাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ফলে কাস্টার্ড মিশ্রণটি আরও বেশি রিচ অ্যান্ড ক্রিমি হবে। এবং ভালো করে একটু নাড়িয়ে দেব, যাতে করে গুঁড়ো মিল্কটা একদম দুধের মধ্যে মিশে যায়। দেন 1/3 কাপ চিনি দিয়ে দেব। চিনিটাকে নাড়িয়ে একটু ডিসলভ করে নেব। আপনারা চাইলে চিনিটাকে কম বা বেশি করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এইবার একটু গরম দুধ তুলে নেব এবং 2 চামচ ভ্যানিলা এসেন্সের কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। সম্পূর্ণ লাম্পস ফ্রি করে নেব মিশ্রণটি এখানে রেডি হয়ে গেছে। এইবার মিল্কের মধ্যে মিশ্রণটিকে অল্প অল্প করে অ্যাড করব এবং অনবরত রান্না করে নিতে হবে নাড়িয়ে, না হলে নিচে লেগে যেতে পারে। এখানে 2 থেকে 3 মিনিটের মতো কাস্টার্ড মিশ্রণটিকে রান্না করে নেব। রান্না করার ফলে কাস্টার্ড মিশ্রণটি আস্তে আস্তে অনেক ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কেমন ঘন হয়ে আসছে। কাস্টার্ডের মিশ্রণটি দেখুন বন্ধুরা কতটা ঘন হয়ে এসেছে। এবার একদম পারফেক্ট হয়ে গেছে। এবার ফ্লেমটাকে অফ করে দেব। রেডি হয়ে গেছে কাস্টার্ড মিশ্রণ। দেন মালাইয়ের লেয়ার আপ করব। তার জন্য কি কি লাগছে দেখে নিন। প্রথমে ফ্রেশ ক্রিম দিয়ে দেব এবং কনডেন্স মিল্ক দিয়ে দেব। এখানেও আপনারা কতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে কনডেন্স মিল্কটাকে অ্যাড করবেন। এবার একটি হ্যান্ড হুইস্কারের মাধ্যমে ভালো করে ক্রিমটাকে ফাটিয়ে নেব, যাতে করে কোনো লাম্পস না থাকে। বন্ধুরা, এখানে ক্রিমটা রেডি হয়ে গেছে। দেন স্লাইস রুটি নিয়েছি এবং রুটির চারপাশের যে ব্রাউন অংশটা আছে সেটা কেটে রেখে দেব। এটাকে আমরা ফেলবো না, কারণ এটা দিয়ে ব্রেড ক্রাম্বস বানাতে পারেন আপনারা। এই অংশটাকে বাদ দিয়ে পুডিংটাকে বানাবেন, তাহলে অনেক বেশি মজাদার লাগবে। দেখুন ঠিক এই রকমভাবে। এইবার একটি কাঁচের ট্রে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে এটিকে সেট করতে পারেন। প্রথমেই ব্রেডের লেয়ার করব। ব্রেডটাকে আমি আরও একটু কেটে টুকরো করে নিয়েছি সেট হওয়ার জন্য। এইবার কাস্টার্ড মিশ্রণটিকে ব্রেডের উপর থেকে একটু লেয়ার করব। দেন ক্রিমের লেয়ার করব। এইবার আগে থেকে পেস্তা ও কাজু বাদাম টুকরো করে রেখেছিলাম, সেটিকে একটু ছড়িয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম ইউজ করবেন। দেন ব্রেডের আবারও একটি লেয়ার করব। আমি এখানে 2টা লেয়ার করেছি। আপনারা এখানে এক বা একাধিক দিয়ে পুডিংটাকে সেট করতে পারেন। এইবার কাস্টার্ড মিশ্রণটিকে দিয়ে দেব।
পুরো ক্রিমটাকে উপর থেকে দিয়ে ভালো করে লেয়ার করব এবং ট্রের চারিদিকটা থেকে এমন করে বাদাম কুচি দিয়ে ছড়িয়ে দেব এবং কেশর একটু দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেট করবেন। রেডি হয়ে গেছে অ্যারাবিয়ান ব্রেড পুডিং। এইবার ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। পরিবেশন করব ঠান্ডা ঠান্ডা। বন্ধুরা 2 ঘন্টা পর ফিরে এসেছি। এইবার ঠান্ডা ঠান্ডা ডেজার্টটাকে একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। বন্ধুরা এটা খেতে যে কি মজা, আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না। বন্ধুরা আসছে ঈদে এই ডেজার্টটি অবশ্যই ট্রাই করবেন, বা যে কোনো অকেশনে এই ডেজার্টটি ঝটপট বানিয়ে গেস্টদেরকে খাওয়ালে গেস্টরা আপনার ফ্যান হয়ে যাবে। বন্ধুরা এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন এবং ভিডিও দেখে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।